অবশ্যই শ্রদ্ধার চিত্তে স্মরণ করব এবং তারা এই দেশের একটা নতুন ইতিহাস সৃষ্টি করে দিয়ে গেছে, নতুন অধ্যায় সৃষ্টি করে দিয়ে গেছে। এই নতুন অধ্যায় যেটা সৃষ্টি হয়েছে সেটাকে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের ধরে রাখতে হবে। আপনারা সকলেই ওয়াকিবহাল আছেন, আপনারা জানেন এই দেশের বিরুদ্ধে প্রত্যেকটি দিন প্রত্যেকটা মুহূর্তে ষড়যন্ত্র চলছে। কিভাবে এই দেশ এবং জাতিকে দুর্বল করা যায়, এই ষড়যন্ত্রকে যদি মোকাবেলা করতে হয়, এই আমরা যারা আমাদের মধ্যে থাকতে হবে ঐক্য, আমাদের মধ্যে থাকতে হবে একতা। তাহলে পরে আমরা এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে পারব। দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে একটি বড় রাষ্ট্র, সেটা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমি জানি আপনারা সকলেই কম বেশি ওয়াকিবহাল আছেন। অতীতের কথা আমি ঘাটতে চাই না, অতীতের কথা ঘাটতে গেলে আমার অনেক সময় লাগবে। আমার মুরব্বিয়ান, আমার ভাই বন্ধুরা, আমাদের মনে অনেক ব্যথা আছে, অনেক কষ্ট আছে, অনেক কথা বলতে হলে অনেক সময় লাগবে। শুধু একটি কথা বলবো, ঠিকই আজকে সংস্কার হচ্ছে, সংস্কার হবে কিসের ভিত্তিতে? শহীদ জিয়া, যাকে এই স্থান থেকে বেশি দূরে নয় প্রথম পালন করে দিল, সেই একটা দর্শন দিয়ে গেছে, সে একটা দিক নির্দেশনায় জাতিকে দিয়ে গেছে। সেই দর্শন কি, সেই দিক নির্দেশনা কি, আমি পুনরায় আপনাদেরকে বলতে চাই। ধর্মীয় মূল্যবোধের কথা, ধর্মীয় মূল্যবোধ হলো মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ, হিন্দুদের ধর্মীয় মূল্যবোধ, ব্রাহ্মণদের ধর্মীয় মূল্যবোধ, প্রত্যেকটা ধর্মের প্রিয় মূল্যবোধের কথা বলে গেছে। এটা আজকে এই যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, আমার বলব দল বা কোন গোষ্ঠী এই ধর্মীয় মূল্যবোধকে বিরোধিতা করতে পারে যদি তাদের বিবেক থাকে। আমার একটি উপহার, যে উপহার দিয়ে এই দেশ এবং জাতি বেঁচে থাকবে, সেটা হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। 56,000 বর্তমানের দেশ, এই জাতি একটি পরিচিতি, সেটা হলো বাংলাদেশি আমরা এবং বাংলাদেশি। এই জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের বেঁচে থাকতে হবে, এই বাংলাদেশি ভিত্তিতে আমাদের মরতে হবে। বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি বুদ্ধ, আমাদের এই পরিচিতি নিয়ে মরতে হবে এবং এই দর্শনটি